संभव हो नी तत्व सनाम को की बेस बड़ागी मेरा पे जनी और बेस बड़ागी तहन पे बड़े नी तो नियल ताबन पे और आजम ताबन पे समालय संदेश আপনারা সকলেই জেনে গেছেন উত্তর দিনাজপুরের আমবাড়ি লোধাবাড়ি যে কলোনি চা বাগানকে কেন্দ্র করে যে আদিবাসী 13 জন আদিবাসী মানুষ গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই পরিবারের সঙ্গে ভাঙড়ের আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি আদিবাসী পরিবারদের সঙ্গে দেখা করতে গেছেন। আপনারা সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ভাঙড়ের আইএসএফের একমাত্র বিধায়ক তিনি আদিবাসী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। আদিবাসী পরিবার কি বললেন, কি অভিযোগ জানালেন সেটা হচ্ছে বিস্তারিতভাবে শুনুন। এদিক জানা রে যে আসছে কি উনি কি আশ্বাস দিলেন, কি বললো উনি? খাওয়াটার ব্যবস্থা করবে, খাওয়াটার ব্যবস্থা করবে, সেইগুলা মেডিকেলের আছে সেইটা। আপনারা এখন খুব কষ্টে আছেন? হ্যাঁ, ঘর বাড়ি কিছু নাই, কষ্টতে থাকবো না। বললাম কে দুদিন কি একদিন কে 1.5 দিন এখনো খাইনি। বাড়ির চাল নাই, 1 বস্তা চাল ছিল তুলে নিয়ে পালিয়েছে, চাল ছিল আগুন লাগিয়ে পুড়ে গিয়েছে। এরা তো মানুষ, এরা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সেজন্য আমি আমাদের পক্ষ থেকে, আমাদের পার্টি ছোট, ন্যূনতম যতটুকু পারবো আমার আদিবাসী ভাইদের পাশে, বোনেদের পাশে, দিদিদের পাশে, মায়েদের পাশে দাঁড়িয়ে আজ থেকে আমি যৌথ রান্নাঘর শুরু করছি। সব জায়গায় আমি পুলিশকে আর অপমান নতুন করে করতে চাইছি না। আমার বাড়িরও কেউ আছে তো পুলিশে, আদিবাসী সমাজের বাড়িরও কেউ পুলিশে আছে। আমি নতুন করে অপমান করতে চাইছি না। পুলিশ নিষ্ক্রিয়তার জন্য এই সুযোগটা পেয়েছে। পুলিশ যদি সক্রিয় হতো এটা করার সাহস পেত না। এবার আমি পুলিশকে এটা বলে নতুন করে অপমান করতে চাইছি না। দুঃখ লাগে, কষ্ট লাগে। ডিএর কথাও আমি যেমন বলছি, পুলিশ ভাইদের ডিএর নয়, সিভিক ভলেন্টিয়ার ভাইদের 9,000 টাকার মাইনে দিয়ে কি চলবে? তাদেরকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু আমি পুলিশ বন্ধুদেরকে বলবো, আপনাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব আপনারা দেখুন। আপনাদের প্রতি মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে। আমি চাইবো না আপনাদের স্বতন্ত্রতা নষ্ট হোক। আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করুন। সব বলে দিলাম, অনেক খেলবে না। একটা ফোন লাগাতো জি, কোনটা নাম্বার? কে ফোন করছে? আদিবাসীদেরকে ভালোবাসে বলে চিৎকার করছে, আদিবাসী মেয়েরা মায়েরা কাঁদছে। এরা আমরা চুপ করে থাকবো না, একটু ধৈর্য ধরুন। আমরা এসেছি, কোনো মতেই আপনাদের সাথে কোনো অনৈতিকতা হবে না। সেটা দেখছি, কথা বলছি। হ্যাঁ, কেন খাইনি? খেতে হবে তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। খেতে হবে। কোথাও যাবো, ভাড়া দিলে টাকা নাই, কি করবো আমরা? কি করবো? বাবা থাকলে, মা থাকলে আমার একটু শান্ত লাগতো। মা মারা গেল, বাবা কোথাও জানা নাই। নির্মম অত্যাচারের কথা নওশাদ সিদ্দিকী সাহেবকে আদিবাসীরা বলছেন, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। কি করবো? কি করে ইলাজ করবো? আমরা ইলাজ করাবো, আমরা ইলাজ করাবো ভাইয়ের, আমরা ইলাজ করাবো, আমরা ইলাজ করাবো। যা আপনাদের সাথে যারা হচ্ছে তাদের আমরা আছি। আমরা এত বাংলার মানুষ আপনাদের সাথে আছি, আপনারা একা ভাববেন না।
আপনারা একা ভাববেন না, যদি মনে করে আপনাদের কেউ একা ভেবে তুলে দেওয়ার চেষ্টা করে, অত সহজ নয়। আপনারা একা নয়, আমরা আছি আপনাদের সাথে। হয়তো আমাদের আসতে দেরি হয়েছে, এটা মনে রাখবেন, একা নয়, আমরা আছি আপনাদের সাথে। অত্যাচার করবে, আপনাদেরকে গুলি চালাবে, আমরা চুপ করে বসে থাকবো না। আপনার একটু ধৈর্য ধরতে হবে, যে গুলি লেগেছে কথা বলছি, প্রয়োজনে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আপনারা একা নাই, আপনাদের আমাদের সারা রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাঙড়ের আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আদিবাসীদের সঙ্গে কথা বলছেন। টাকা ছিল, ওটা নিয়ে গেল, 2 টাকা লাগুছি ছিল, ওটা নিয়ে গেল। এখন ভাই বুঝ অসুবিধা, কিছুদিন আগে হসপিটালে নিয়ে গেছিলাম, অসুবিধা আছে। এখন ভাই এরকম আমি কি করবো? এটা আমার 2টা বাচ্চা, ছোট ছোট। খুবই বেদনাদায়ক ঘটনা। আপনারা সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনা জেলার লোধাবাড়ি আমবাড়ি যে কলোনি, চা বাগানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ওখানে কিছু দুষ্কৃতী আপনাদের সাথে আছে, 13 জন আদিবাসীকে গুলিবিদ্ধ করে এখনো পর্যন্ত 3 জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ছুটে এসেছি আমরা আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের পাশে থাকার জন্য আমরা ছুটে এসেছি। আগে গুলি চালালো, পিসির মেয়ে গুলি লাগলো, আমরা একটা তখন বললাম, তখন পুলিশ প্রশাসন এখানে ছিল, তখন দিদির গুলি লাগছে হাতে, তখন এখন ভাইয়ের গুলি লাগছে। কিরকম লাগবে আমাদের মনে হয় কেউ নাই, এরকম লাগতেছে। না না আছে, আপনাদের কাছে সবাই আছে, আপনাদের কাছে সবাই আছে, সবাই আছে, আপনাদের কাছে সবাই আছে। মা এখন যে আমার 2টা বাচ্চা কি বিস্কুট কেনার জন্য টাকা দেবো, সেটাও দিতে পারে না, কোথায় যাবো ভাড়া? সেটা মোট কটা বাড়ি এরকম হয়েছে? মোট কটা বাড়ি? মোট বাড়ি মোটামুটি 22 বাড়িতে ভাঙচুর করা হয়েছে। মোটামুটি 13টা বাড়ি জ্বালাই দিয়েছে। ভাই আমার 24টা গুলি লাগছে, কি কষ্ট আমার ভাই কাটতেছে, কি বৃথা পাচ্ছে। তার থেকে আমি অনেক বৃথা লাগতে চাই, আমার মা নাই, খাওয়া দাওয়ার কিছু জিনিস নাই, সব নিয়ে চলে গেছে। সব জ্বালিয়ে তাই জন্য ভাই বউ অসুবিধা আছে। শাশুড়িমাকে বললাম আমার মেয়েটাকে নিয়ে যা, আমরা কিছু করতে পারছি না, এখন আমার ভাইকে ইলাজ করবো, আমার মেয়েটাকে ইলাজ করবো। একটা জিনিস ছিল, এটা তো কাপড় ছিল, সেটা পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, কাপড় পর্যন্ত। আমরা কি করবো, কি করবো এখন? সেটাও নাই। আমি ঘুরে আসছি, কি হয়েছে দেখে আমি আসছি, আমি আসছি। দেখা করছে, হ্যাঁ দেখছি বলছি আমি ভাইজান, আমি ভাইজান